সুপারিশ করতে সক্ষম না। তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে অনুমতি দিবেন তখনই তার দ্বারা সম্ভব, এর আগে সম্ভব নয়। কেউ যদি বলে হে আলী আমার জন্য সুপারিশ করুন, হে আব্দুল কাদের জিলানী আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে বলুন, সে তো মানে গেছে, আপনি তার কাছে চাচ্ছেন, এটি হলো শিরক। কারণ সেই ক্ষমতা তার কাছে নেই। আল্লাহ তাআলা তাই বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, কেউ সুপারিশ করতে পারবে না কারোর জন্য, তবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি সন্তুষ্ট, তার প্রতি সন্তুষ্ট যে ব্যক্তি তাওহীদের উপরে থাকবে। আর যদি কেউ তাওহীদের উপরে না থাকে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। এই জন্য আমাদের কোন সৎ ব্যক্তির কাছে, কোন আপন ব্যক্তি, তাকে আমি অনেক বড় মনে করি, ওলি আউলিয়া মনে করি, তার কাছে গিয়ে সাহায্য চাইলে সেটা কখনই জায়েজ হবে না। সেটা হোক জীবিত। মুশরিকদের আদর্শকে, মুশরিকদের পন্থাকে, তার জীবন ব্যবস্থাকে সঠিক বলে বিবেচনা করবে, সেও উলামায়ে কিরাম তারা বলছেন ঐক্যমতে কাফের হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকুল বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসফা, সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, হজ করে প্রতি বছর। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরো সুন্দরভাবে স্পষ্ট করে গেছেন, যতক্ষণ না বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি যুদ্ধ করব। এখন আমাদের সামনে যদি আমরা তাগুতকে অস্বীকার করা, এটা কিভাবে হবে? তাগুতকে অস্বীকার এতে তিনটে বিষয় অন্তর্ভুক্ত করে। এক, মুশরিকদের বা যারা কুফরি করে তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে অপছন্দ করা, এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। মুশরিকদের দ্বীনকে, তাদের জীবন ব্যবস্থাকে কেউ যদি ঘৃণা না করে, সেটা যদি অপছন্দ না করে, তাহলে সেই ইমানদার মোটেই থাকতে পারবে না। কারণ এখানে তো আপনার ঘৃণা করতে, তার দ্বীনকে অপছন্দ করতে, তার প্রতি আপনার ক্রোধ থাকাতে কেউ বাধা দিতে পারবে না। আপনার অন্তরের ভিতরে তার প্রতি ঘৃণা হবে, এখানে তো বাধা দেওয়ার কিছু নেই। সুতরাং এই কাজটুকু যদি আপনার না হয়, তাহলে কাফের হওয়া, কাফেরদের থেকে, কাফেরদের অস্বীকার করা, তাদের থেকে অন্যকে সাবধান করা, অথবা তাদের সংশয় সন্দেহ থেকে দূরে থাকা এবং তাদের যে শুবহাতগুলো সেটাকে সত্য বলে না মানা, এর দ্বারা তাগুতকে অস্বীকার করা, কুফরকে অস্বীকার করা হয়, শিরককে অস্বীকার করা হয়, মুশরিকদেরকে অস্বীকার করা হয়। 3 নম্বর, মুশরিকদেরকে অস্বীকার করার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মুশরিকদের অস্বীকার করা। সেটা কিভাবে? যেমন মুশরিকরা যেই পন্থায় মুমিনদের ক্ষতি করবে, মুশরিকদেরকে ধ্বংস করা বা মুশরিকদের সাথে যুদ্ধ করা, মুশরিকরা মুমিনদের সাথে লাগলে মুশরিকদের বিপরীতে নিজের অঙ্গ প্রত্যঙ্গ তথা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, তাদের মাবুদ, তারা যার পূজা করে সেগুলোকে নষ্ট করা, এই সবগুলো সক্ষমতার সাথে বিবেচিত। আপনার সক্ষমতা থাকলে আপনি সেটা করতে পারবেন, যদি সক্ষমতা না থাকে তাহলে আপনি এর চেয়ে নিম্ন ধাপের যেটি কথা বলা, তার চেয়ে নিম্ন ধাপের অন্তর থেকে ঘৃণা করা এবং সেটা যেন দূর হয়, শিরক যেন মূলোৎপাটন হয়, সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাই আপনার শক্তি সামর্থ্যের সাথে এটা বিবেচনা। সুতরাং আপনি যদি অমুসলিমদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করেন, তাদের সাথে আপনি এমন ভাবে মিশে চলেন যে আপনার অমুসলিমদের কার্যক্রম, মুশরিকদের কার্যক্রম, ইহুদ খ্রিস্টান তাদের কার্যক্রম আপনার কাছে কোনো খারাপ বলে বিবেচিতই হয় না, তাদের জীবন ব্যবস্থা, তাদের ধর্মকে আপনার কাছে কোনো কষ্টকর বলে বিবেচিত মনে হয় না, তাহলে বুঝতে হবে আপনার ঈমান নেই। কারণ অন্তরের ভিতরে ঘৃণা করা, এটা তো এখান থেকে কাউকে দূর করার মতো কিছু নেই, আপনার অন্তরে ঘৃণা থাকবেই। যার প্রকৃতপক্ষে অন্তরে ঈমান নেই, তার ভিতরেই কাফেরদের প্রতি ঘৃণা নেই। এমনি ভাবে যারা এই ইসলামের মাঝে আছে, কুফরি কথা বলে, ইসলামের বিপরীত কাজ, ইসলামকে অস্বীকার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তাকে অস্বীকার করে, এবং ব্যক্তিদের থেকেও দূরে থাকা, যেমন কাদিয়ানী, যেমন নবী যারা কোরআন মানে সুন্নাহ মানে না, তাদের থেকেও দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন 2টি বিষয়, আর যদি একটি মানে তাহলে কখনোই সে পূর্ণ মুমিন হতে পারবে না, এমনকি তার ঈমান থাকবে না।
তাই আমাদের এদের থেকে সাবধান থাকা, এদেরকে ঘৃণা করা, এদের থেকে দূরে থাকা। 4 নম্বর যেটি কারণ ঈমান থেকে সরে যাওয়ার, ঈমান নষ্ট হওয়ার, সেটা হলো যে ব্যক্তি বিশ্বাস করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটি অপূর্ণ, অথবা যে ব্যক্তি বিশ্বাস করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়েও অন্য কোনো আদর্শ বেশি পূর্ণ, অথবা যে ব্যক্তি বিশ্বাস করবে যে অন্যের বিধান, অন্যের হুকুম আহকাম এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম তথা কিতাব এবং সুন্নাহর হুকুম আহকামের চেয়ে পূর্ণ বা উত্তম, সেই ব্যক্তিও ইসলাম থেকে সরে যাবে। যেমন কোন ব্যক্তি যদি তাগুতের শাসন ব্যবস্থাকে গ্রহণ করে, ইসলামকে পরিত্যাগ করে, তাগুতের শাসন ব্যবস্থার উপরে মানুষকে পরিচালিত করে এবং সেটাকেই সে উত্তম মনে করে, আর মুসলমানদের যে জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম, যে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন, নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, এই পূর্ণ হওয়ার পর যেটাকে অপূর্ণ জানবে অথবা যে এটার চেয়ে অন্য কোনো জীবন ব্যবস্থাকে শ্রেষ্ঠ জানবে, সে ইসলাম থেকে সরে যাবে। সে ইসলাম এর উপরে থাকতে পারবে না, সে যেই হোক না কেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা পূর্ণরূপে কেবলমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দ্বীনকে তালাশ করবে কখনো তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত। অতএব যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দ্বারা ফয়সালা করবে সে কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দ্বারা ফয়সালা করবে সে কাফের হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দ্বারা ফয়সালা করবে সে হবে ফাসিক। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দ্বারা ফয়সালা করবে তারা হবে জালেম। এবারে আমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে সে কাফের নাকি ফাসিক নাকি জালেম, কোনটা ঠিক? আমরা তো তিনটা পেলাম। এখানে মনে রাখতে হবে কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের কোনো বৈপরীত্য নেই। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করবে এবং সে বিশ্বাস করবে, দাবি করবে, ধারণা রাখবে যে এটা আল্লাহর বিধানের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম, সে কাফের, সে হবে কাফের। আর যেই ব্যক্তি এটা বিশ্বাস করবে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করা বৈধ, কোনো সমস্যা নেই, সে কাফের। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করবে বটে, কিন্তু সে বিশ্বাস করবে যে অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করা জায়েজ না, উচিত না, তারপরেও সে সেটাকে না জায়েজ জানার পরেও লোভে, কারণে, অকারণে আল্লাহ ছাড়া অন্য কোন বিধান দ্বারা ফয়সালা করে, তাহলে সে ফাসিক, সে কাফের না। আর কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কোন বিধান দ্বারা ফয়সালা করে, সে প্রবৃত্তির খায়েশ মিটানো অথবা সে নিজের উপরে জুলুম করার কারণে যেখানে আল্লাহকে মানার দরকার সেখানে সে নিজের মতো ইচ্ছা মতো চলে, কিন্তু এটা বিশ্বাস করে যে আল্লাহর বিধান শ্রেষ্ঠ, তাহলে সে ফাসিক এবং সে জালেমও বটে। কারণ সেটা আসলে জুলুম করলো। জুলুম বলা হয় জুলুম হলো যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে আরেক জায়গায় রাখা, সেটার নাম জুলুম। তাহলে যেখানে আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করার দরকার ছিল সেখানে সে অন্য বিধান দ্বারা ফয়সালা করলো, তাহলে সে জুলুম করলো। অনুরূপভাবে তার যেটা মান্য করার দরকার ছিল সেটা মান্য না করে আরেকটা মান্য করলো, জুলুম করলো। কিন্তু তার বিশ্বাসটা ঠিক আছে, তার বিশ্বাস বিধানদাতা আল্লাহ তাআলা, মান্য করি আল্লাহকে, সব ক্ষেত্রে আল্লাহর বিধান মান্য করতে হবে, কিন্তু সে কাজের বেলায় অন্যটা করে ফেললো, তাহলে সে জালেম। সে যা করার তা করেনি, কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ এটা করা দরকার। এই যে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেল, তাকে এই জন্য কাফের না বলে সে হচ্ছে ফাসিক, অথবা সে কখনো হবে জালেম। আমরা অনেক সময় মিলিয়ে ফেলি
এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি নিরুপায় হয়ে বিভিন্ন কারণে, হয়তো প্রবৃত্তির অনুসারী হয়ে বা অন্য কোনো কারণে সে জানে আল্লাহর বিধান সঠিক, অন্য সব বাতিল, জানার পরেও হয়তো কেউ বিভিন্ন রকমের ফয়সালা করে থাকে। অনেক সময় গ্রামে গঞ্জে শহরেও হতে পারে কিছু ফয়সালা করা, কিছু কার্যক্রম করা। সেই ক্ষেত্রে আমরা তো আল্লাহর বিধান মতো ফয়সালা অনেক সময় করি না, কিন্তু আমি জানি আল্লাহর বিধান দ্বারাই আমার করা উচিত, তারপরেও যে কোনো পারিপার্শ্বিকতার কারণেই অন্য বিধানে ফয়সালা করে। তাহলে বিশ্বাস যদি এটা ঠিক থাকে যে আল্লাহর বিধান দ্বারা, এরপরে যদি অন্য কোনো কারণে সে সরে যায় তাহলে সে কাফের হবে না, সে হবে জালেম, ফাসিক। সুতরাং বর্তমান বানানো যে নিয়ম নীতি, মানব রচিত আইন যা আছে, গণতান্ত্রিক যত আইন আছে, নিয়ম নীতি আছে, যেটাই কোরআন এবং সুন্নাহর বিপরীত এমন কোন গণতান্ত্রিক নিয়ম নীতি, মানব রচিত আইনকে কেউ যদি শ্রদ্ধা করে, ভালোবাসে এবং বিশ্বাস করে যে এই আইনেই বর্তমান সমাজকে উন্নয়ন করা সম্ভব, অন্য কোন নীতিতে এই সমাজের উন্নয়ন করা, রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব না, 1400 বছর আগের যে বিধান এটা এখনকার জন্য প্রযোজ্য না, স্পষ্ট কাফের, কোন বললে। অতএব আমাদের সাবধান হতে হবে। 5 নম্বর যেটি কারণ, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন এমন কোন বিষয়কে ঘৃণা করবে, অথবা যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়ের বাইরের কোন বিষয়ে আমল করবে, সেই ব্যক্তি কাফের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে বাদ দিয়ে অন্য বিধান গ্রহণ করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে ঘৃণা করে, অপছন্দ করে, খারাপ জানে, সে কাফের হবে। অনেক বড় বড় শিক্ষিত মানুষ, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশাল শিক্ষার অধিকারী, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি তার মানা যাবে না। আপনি যদি এই বিশ্বাস নিয়ে চলেন তাহলে আপনি আল্লাহর বিধানকে অসম্পূর্ণ বলে বিবেচনা করলেন এবং আপনি ইসলামকে শুধু মসজিদের জন্য সীমাবদ্ধ করলেন, বাহিরের জন্য না। অতএব যে ব্যক্তি এমন বিশ্বাস করবে, করার পর সে যতই আমল করুক তার ওই আমল কাজে আসবে না। কারণ কি? কারণ ফাউন্ডেশন, ভিত্তি যদি ঠিক না থাকে, এর উপর আপনি যতই বড় বিল্ডিং করুন সে রানা পেনাজার মতো শেষ হয়ে যাবে, থাকবে না। সুতরাং আপনার আকীদা, ঈমান, এটা হলো ভিত্তি। এই জায়গাতে যদি আপনার ঠিক না থাকে, আপনি এর উপরে যতই চকচকে আমল করুন না কেন, তার ইলম, তার জ্ঞান সব কিছু সীমাবদ্ধ, অল্প। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আর খালেক যিনি আল্লাহ, তিনি সব জানেন যে এই মাখলুকের জন্য কি বিধান প্রযোজ্য। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি কি জানেন না যিনি সৃষ্টি করেছেন, তিনি সূক্ষ্মদর্শী, সব অবগত। অতএব এই ব্যবস্থার জন্য ওয়ালাকাদ ফাসসালনা কিতাবান ফাসসালনাহু আলা ইলম ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহু আলা ইলম, আমি অবশ্যই কিতাব নিয়ে এসেছি এবং ফাসসালনাহু আলা ইলম, আমি ইলম অনুপাতে তাকে বিস্তারিত ব্যাখ্যা করেছি। সুতরাং জীবন চলার পথে কিয়ামত পর্যন্ত সকল মাখলুকের যেই ব্যবস্থাপনা দরকার, সেই ইলম থেকেই আল্লাহ তাআলা এই ব্যবস্থা দিয়েছেন। অতএব এমন কোন সময় আসবে না যেই সময়ে কিতাব সুন্নাত থেকে বিধান প্রযোজ্য হবে না। কারণ এই বিধান দিয়েছেন তিনি, সৃষ্টি করেছেন তিনি। অতএব যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন সবকিছু, এই সৃষ্টির বৈশিষ্ট্য কেমন, কিভাবে তাকে সৃষ্টি করেছেন এবং এই মাখলুকের কখন, কিভাবে, কোন সময় কি প্রয়োজন হবে, সেই প্রয়োজন তার জানা আছে। কিয়ামত পর্যন্ত কি প্রয়োজন হবে তাও জানা আছে। সেই জানা থেকে তিনি বিধান দিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, তাকে রেখে অন্য কোনো বিধানকে যদি শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে যদি ঘৃণা বা বিদ্বেষ করা হয় তাহলে সে কাফের হবে। কেউ যদি বিশ্বাসগতভাবে পূর্ণ রাখে তাহলে সে হবে বড় মুনাফিক। উপরে যদি ইসলাম প্রকাশ করে তাহলে সে হবে মুনাফিক, কিন্তু এমন মুনাফিক যেই মুনাফিক বড় কাফের। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থানে। কারা? যাদের ভেতরে কুফরি বিদ্যমান, বাইরে ইসলাম প্রচার। বিশেষ করে আকীদাগত, বিশ্বাসগত কুফরি, এটা সবচেয়ে বড়। আমলগত কিছু কুফরি আছে, সেই আমলগত কুফরি দ্বারা আদ-দারকিল আসফালি মিনান নার হবে না, শাস্তি পাবে। যেমন কুফরি, কোন ব্যক্তি যদি সালাতে অলসতা করে, জামাতে সালাত আদায় করা, এটাকে কেউ যদি অলসতা করে তাহলে সেটাও মুনাফিকি। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা,
তারা যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। তবে একটি সাবধান বাণী, আমরা অনেকে হয়তো জুমার দিনও মনে করি যে আরো একটু পরে যাই, এই তো কেবল খুতবা শুরু, শেষ হোক, অথবা এখনো লোকজন আসেই নেই, পরে যাই, নামাজ পড়বো ইনশাআল্লাহ, এই তো যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি করে যারা পিছনে আসবো তাদের সাবধান থাকা উচিত যে এই লক্ষণটা ভালো না। এই লক্ষণটা আমার সুন্দর দাড়ি আছে, সুন্দর পোশাক আশাক সব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আতর মেখে আসবো বটে, কিন্তু এই যে আমার পিছনে আসার যে চিন্তাটা, কোনো কারণ থাকলে বিলম্ব হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি এমনিতেই করছি, নামাজে পরে আসা অথবা জুমার দিনও পরে আসা ইত্যাদি কাজগুলো এখানে সাবধান হওয়া উচিত। কারণ মুনাফিকরা নামাজে দাঁড়ায় অলস হয়ে। চেষ্টা করি আগে আগে কল্যাণমুখী কাজে আসার, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কাউরে কোনো ব্যতিক্রম থাকতে পারে, কোনো সমস্যা হতে পারে, সেই জন্য বিলম্ব হতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চেষ্টার পরেও কেউ দেরি হতে পারে। আপনি আসছেন, আসার মুহূর্তে যখন একটা সমস্যা তৈরি হয়ে গেল, আপনি সেখানে সহযোগিতা করা কোনো কারণে দেরি হতে পারে, কিন্তু ইচ্ছা করে যেন এমন না হয়। তবে আমরা যেটি বলছিলাম যে কাফের হওয়ার জন্য বা কুফরির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে কুফরি, তাকে অস্বীকার করা বা সেটাকে ঘৃণা করা, এটা একটা কুফরি কাজ। এর দ্বারা সে কিতাব এবং সুন্নাহ দ্বারা তার জানা আগে উচিত, তাকে বোঝাতে হবে। যে কেউ হয়তো এটা খারাপ বলতে গেলে তার জন্য অনেকগুলো নীতি আছে, আশা করি বক্তব্যের শেষে আসবে ইনশাআল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি অপছন্দ করে যে রাষ্ট্রে হদ কায়েম করা যাবে না, চুরির জন্য হাত কাটা, এরকম চলবে না। জিনা বা বিচার করলে তার জন্য রজম করা বা পাথর মারা, অথবা তাকে 100 ব্যত্রাঘাত করা, বিবাহিত বা অবিবাহিত বিবেচনায়, এই বিধান এখন চলে না। এটা তো আগের বিধান, এটা একটা বর্বরতা, এটা মানুষের বিবেক এটা ধরে না, এই সভ্য যুগে এটা হতে পারে না। এই ধরনের কোন ব্যক্তি যদি মনে করে, কেউ যদি এই বিধান পালনকে ঘৃণা করে, তাহলে সে মুসলমান থাকবে না, কাফের। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন নারীর জন্য অর্ধেক, পুরুষের অর্ধেক, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীর জন্য পুরুষের অর্ধেক, এই বিধান চলবে না, এতে ভারসাম্য রক্ষা হয় না, এতে মানুষ তার যথার্থ মর্যাদা পায় না, এই ধরনের কথা যদি কেউ বলে এবং আল্লাহ তাআলার এই বিধানকে কেউ যদি ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এই বিধান নিয়ে এসেছেন, এটাকে কেউ যদি খারাপ মনে করে, এটাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাহলে সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। যদিও তার নাম আব্দুল্লাহ, যদিও তার নাম আব্দুর রহমান, আল্লাহ সবচেয়ে প্রিয় নাম, কিন্তু সে মুসলমান হতে পারবে না। অনুরূপ ভাবে দিয়াতের ক্ষেত্রে আরো অন্যান্য মিরাসের যত বন্টন আছে এইগুলোর ক্ষেত্রে 6 নম্বর যেটি কারণ, এখন প্রশ্ন হতে পারে যে আমরা নারীদেরকে সম অধিকার দিব কিনা। নারীদের ক্ষেত্রে মূল নীতি হলো তাদেরকে ন্যায্য অধিকার দিতে হবে, সম অধিকার না। সবসময় সমান জিনিস কল্যাণকর হয় না। আমরা উদাহরণ একটা খেয়াল করতে পারি, ধরে নিন একটি জায়গাতে আপনি দেখতে চাচ্ছেন, একটা দেওয়াল আছে, দেওয়ালের পাশে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা হচ্ছে, অথবা যারা খেলা প্রিয় কোনো খেলাই হচ্ছে, এই খেলাটা দেখার জন্য যেভাবে দেখবে একটা দেওয়াল, একজন ব্যক্তি লম্বা আছেন অনেক, সে দেওয়ালের উপর দিয়ে এমনি দেখতে পাচ্ছেন, আর একজন ব্যক্তি তার চেয়ে একটু খাটো, দেওয়ালের চেয়ে সে একটু ছোট, দেওয়ালটা যতটুকু উঁচু তার চেয়ে একটু সে খাটো, ওই ব্যক্তি দেখতে পাচ্ছে না, তার জন্য একটু সাপোর্ট দরকার, তাহলে আপনি ছোট্ট একটু টুল দিলেন, যার কারণে সে উঠতে পারলো, দেখতে পারলো। একই সমান টুল যদি লম্বা যে তাকেও দেন, অনুরূপ ভাবে তার চেয়ে যে খাটো তাকেও দেন, এবং যে অনেক ছোট, সবাইকে এক সমান টুল দিলেন উঠে দেখার জন্য। এবার যে সবচেয়ে ছোট সে একটু উঠবে, কিন্তু দেওয়াল থেকে সে মুক্ত হতে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইসলামে যা দেওয়া আছে সেটা ন্যায্য অধিকার। নারীর জন্য তার যেটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকু দিয়েছেন। নারী স্বামীর কাছে সম্পত্তি পাবে, নারী ভাইয়ের কাছ থেকে পেতে পারে, পিতার কাছ থেকে পেতে পারে, মায়ের কাছ থেকে পেতে পারে। আসলে স্ত্রীর পিছনে সে খরচ করবে, তার প্রয়োজন বেশি। তাহলে আপনি যদি সকলকে সমান করে দেন, তাহলে বুঝতে হবে আপনার বিবেকে ত্রুটি রয়েছে, আপনার আকলে ত্রুটি রয়েছে। আপনি তো জানেন না
যেটা কিছু মানুষের জন্য আপনার এই বুদ্ধি অনেক ভালো মনে হতে পারে, কিন্তু আপনার এই বুদ্ধি বহু মানুষের কাছে অকল্যাণ বয়ে আনবে, অনিষ্টতা বয়ে আনবে। আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে অধিকার বন্টন করতে গিয়ে স্ত্রীর জন্য এমন কথা বলা হয় যার দ্বারা স্বামী তার উপরে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না, এমন আইন করতে গেলে সংসার নষ্ট হয়ে যাবে। এক একজন অপরাধ জগতে চলে যাবে, আর সেই অপরাধ জগতের কাজকে আপনি কর্ম বলে প্রচার করবেন, এটা আরো নিকৃষ্ট হবে। সুতরাং ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়ভাবে বিশৃঙ্খলা করার এই ধরনের ষড়যন্ত্র থেকে প্রথমত আকীদাগত বিশ্বাসগতভাবে সংশোধিত হতে হবে। দ্বিতীয়ত কর্মের দ্বারা, কথার দ্বারা সুন্দর পরিবেশ গঠনে সচেষ্ট হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর যেটি কারণ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো বিষয় অথবা সওয়াবের কোনো বিষয় অথবা শাস্তির কোনো বিষয়কে উপহাস করবে, সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ তাআলা তোমাদের উপরে কিতাবে নাযিল করেছেন এই যে যখন তোমরা শুনবে যে আল্লাহর আয়াতের সাথে উপহাস করা হচ্ছে, তার সাথে কুফরি করা হচ্ছে, তাকে ঘৃণা অবজ্ঞা করা হচ্ছে, তাহলে তোমরা তাদের সাথে বসবে না, তাদের কাছেই বসবে না যতক্ষণ না তারা অন্য আলোচনা করে। ইন্নাকুম ইযান মিসলুহুম, তাহলে তোমরাও তাদের মতোই হবে যদি তোমরা তাদের সাথে বসো। তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, তাদেরকে যদি আমরা প্রমোট করি, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, অথবা তাদের যদি সাধ্য থাকা সত্ত্বেও, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাদের বিপরীত না করি, তবে আমরাও তাদের মতো। যেমন পূর্বের যুগে বনী ইসরাঈলের ব্যাপারে বলা হয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা তাদের সময় যে অন্যায়গুলো করা হতো, সেই অন্যায়গুলো থেকে তারা নিষেধ করতো না, তারা কতই না খারাপ কাজ করতো। সুতরাং অন্যায় দেখার পর নিষেধ না করা, সেটাকে প্রত্যাখ্যান না করা, সেটাকে প্রতিহত করতে চেষ্টা না করা, সেটাও অন্যায়। শুধু চুপ থাকলেই হবে না, তাদের সাথে বসা যাবে না, অর্থাৎ তাদের কাছে বসে সমর্থন করা যাবে না। যখন আয়াত নিয়ে উপহাস করা হচ্ছে, সেখানে প্রতিরোধ করার জন্য আপনি বসে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য বসতে পারেন, কিন্তু তাদের সাথে বসে আপনিও তাদের সাথে সুর মিলাবেন, তবে আপনিও তাদের মতো। আল্লাহ তাআলা আরো বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। বলো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর সাথে, তার রাসূলের সাথে তোমরা উপহাস করছো, তোমরা কোনো প্রকার অব্যাহতি পাবে না, তোমরা ওযর পেশ করো না, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করতে এসো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। অতএব খেলতামাশা অথবা হেলাই খেলাই এই ধরনের কথা বলা মারাত্মক অন্যায়। সুতরাং আজকে যারা এমন কাজ করে থাকে, আল্লাহ তাআলা অন্যদের উপর আরো বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা অন্যায় অপরাধকারী, পাপাচারী, তারা মুমিনদেরকে যখন দেখতো তখন তারা হাসাহাসি করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মাধ্যমে তাদেরকে উপহাস করত। এই উপহাস দুই ধরনের হতে পারে। এক, দ্বীনের কারণে, কোন ব্যক্তি দ্বীন মানে এই কারণে যদি আপনি তাকে উপহাস করেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, দ্বীনের কারণে। আর কোন ব্যক্তির ব্যক্তিগত কারণে, তার চালচলন অথবা অন্য কোনো কারণে ওই ব্যক্তিকে যদি আপনি উপহাস করেন, তাহলে আপনি হবেন ফাসিক। কারণ আপনি দ্বীনকে উপহাস করেননি, বরং আপনি ব্যক্তিকে উপহাস করেছেন, সেই ক্ষেত্রে ফাসিক হবে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরকে উপহাস করো না। হতে পারে যাকে উপহাস করতে সে তোমাদের চেয়ে উত্তম। কোন নারী কোন নারীকে উপহাস করতে পারে না, কোন পুরুষ অপর পুরুষকেও উপহাস করতে পারে না, হতে পারে সে তার চেয়ে উত্তম। এবং অযাচিত নাম, খারাপ নাম একে অপরকে লকব বা উপাধি দিও না। একজনের ভালো নামকে উপহাস করে, ব্যঙ্গাত্মক করে অন্য নামে রূপান্তর করা, এটাও এক প্রকার উপহাস। এরকম যে করবে, ফামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যারা এই সকল কাজ করে তওবা না করবে তারাই জালেম। অতএব
আমাদেরকে মনে রাখতে হবে এই ধরনের উপহাস থেকে অবশ্যই বিরত থাকা, এটা আমাদের করণীয়। 7 নম্বর যেটি কারণ, জাদু করা। কোন ব্যক্তি যদি জাদু করে অপর কাউকে, তাহলে এই জাদুর কারণে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর। দুইজন ফেরেশতার মাধ্যমে তারা বলতেছিলেন যে তোমরা জাদু করো না, আমরা ফিতনা স্বরূপ এসেছি, অতএব তোমরা কুফরি করো না। সুতরাং যে ব্যক্তি জাদু করবে সে কাফের হয়ে যাবে। জাদু করা এটা কখনো কখনো দূরবর্তী কাউকে কাছে টানার জন্য হয়, কখনো আবার কাছের ব্যক্তিকে দূরে সরানোর জন্য হয়। কখনো ভালোবাসা, শত্রুর মাঝে ভালোবাসা তৈরি করতে, কখনো ভালোবাসার দুইজন ব্যক্তির মাঝে বিদ্বেষ তৈরি করতে জাদু হয়ে থাকে। এবং এর সূক্ষ্ম ব্যবস্থাপনা এটা যেন সে যেন আল্লাহ রুবুবিয়্যাত যেই কাজ আল্লাহ তাআলা করেন, সে জাদুর মাধ্যমে যেন সেই ধরনের কাজ করতে সচেষ্ট দেখায় যে আমি এটা করতে পারি। ভালোবাসা সৃষ্টিকারী আল্লাহ, সে এই কাজের ভিতরে যেন নিজেকে জড়িত করলো, এর দ্বারা সে কুফরি করে ফেললো। অতএব এমন কাজ যে করবে সে কাফের হয়ে যাবে। সুতরাং কাউকে দূরে সরানোর জন্য হোক বা কাউকে কাছে টানার জন্য হোক। 8 নম্বর যেটি কারণ সেটি হলো মুশরিকদেরকে সাহায্য করা মুসলমানদের বিপরীতে। যেখানে মুসলমানকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, সেখানে মুসলমানকে সাহায্য না করে তার বিপরীতে মুশরিকদের সাহায্য করা, মুসলমানদের বিপক্ষে। ওমা ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। মুশরিকদের সাহায্য করা হয়ে থাকে কয়েক ভাবে। এটা আসলে মূলত কুফর অস্বীকার করা, এর বিপরীত। মুশরিককে যদি আপনি সাহায্য করেন তাহলে আল্লাহ তাআলা যেখানে বললেন যে কুফরকে শিরককে অস্বীকার করতে হবে, আপনি তার বিপরীত করলেন, ফলে কুফরি হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন মুশরিককে অস্বীকার করো, আল্লাহ বললেন তুমি কাফেরকে কাফের জানো, আল্লাহ তাআলা বললেন কুফরকে অস্বীকার করে ঈমান আনো, আর আপনি বললেন না আমি ঈমানও আনবো কাফেরের সাথেও থাকবো, আমি ঈমান আনবো কুফরকে সাহায্য করবো, মুশরিককে সাহায্য করবো। তাহলে আল্লাহর সেই আয়াতের আপনি বিপরীত করলেন, আল্লাহর ওই আয়াতকে যেন অস্বীকার করলেন, এই জন্য কুফরি হয়ে যাবে। অতএব মুশরিকদের সাহায্য করা, মুশরিকদের রাষ্ট্র ব্যবস্থাকে প্রমোট করা, তার নিয়ম নীতিকে সুন্দর বলা উচিত না। অনুরূপ ভাবে মুশরিকদের জীবন ব্যবস্থা যেন মানতে হয়, তার অন্যতম মাধ্যম হলো মুসলিমদের ছেড়ে অমুসলিমদের রাষ্ট্র ব্যবস্থা মানতে হয়। এই জন্য অন্যতম মাধ্যম হলো যে অমুসলিমদের রাষ্ট্রে বসবাস করা। এই জন্য প্রয়োজন ছাড়া অমুসলিমদের রাষ্ট্রে বসবাস করা ওলামায়ে কেরাম অত্যন্ত জটিল ভাবে নিষেধ করেছেন, অপছন্দ করেছেন। কারণ আপনি অমুসলিম রাষ্ট্রে যদি বসবাস করেন তাহলে অনেক সময় মুসলমানের রীতিনীতির বিপরীত কাজ করতে হতে পারে, ফলে আপনি যদি অমুসলিমকে সাহায্য করছেন। অনুরূপ ভাবে অমুসলিমদের যে সকল শিয়ার প্রতীক রয়েছে সেইগুলোকে ভালোবাসা, এটাও তাদেরকে সাহায্য করা। তাদের রীতিনীতি গণতান্ত্রিক নিয়ম, তারা এটা বানিয়েছে, আপনি সেইটাকে যদি স্বীকার করেন, সেইটাকে নিয়ে আপনি যদি লড়েন, আমরা এর জন্য জীবন দেব, আপনি কি করুন। কিরকম? যেমন কোন ব্যক্তি বলল যে শরীয়তে যা আছে এটার বাইরেও আমার চলার সুযোগ আছে। সুফিদের ক্ষেত্রে আমরা খেয়াল করি, আর অন্য কোনো ভাবে হতে পারে। যেমন সুফিরা কেউ আছে এমন যে সে ইবাদত বন্দেগী প্রথমত করলো, আস্তে 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 এমন একটা পর্যায়ে হয় তার ভিন্ন ভ্রান্ত ধারণার ফলে সে কাপড় পরিধান করে না। কেন? যে সে শরীয়তের বাইরে চলে গেছে, ওলি হয়ে গেছে, তার আর বিধান লাগে না, সে সালাত আদায় করে না, সে মসজিদে আসে না, সে ইবাদত বন্দেগী করে না। সে মনে করে আমি এমন পর্যায়ে চলে গেছি যে আমার জন্য আর শরীয়ত প্রযোজ্য নয়। তারাও আবার কোরআন থেকে দলিল দেয়। কিভাবে? কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং খাদিরের কথা বললেন, যেখানে শরীয়তে মুসা আলাইহিস সালাম বললেন এটা নিষিদ্ধ, এটা হারাম, এটা চলবে না, সেখানে খাদির সেই কাজটা করেছে। তারা বলে থাকে এই যে খাদিরের যে কাজ, এটা তো শরীয়ত অনুপাতে জায়েজ না, তারা কেন করলো? আর আমরা যারা হয়তো এইগুলোর উত্তর জানি না, তারা অল্পতে ধোঁকা খেয়ে যায়, কথা তো ঠিক। এই জায়গা থেকে পীর বাবা সুযোগ পেয়ে যায়, সুফি এই ধরনের বাতিনি এরা সুযোগ পেয়ে যায়। এখন হয়তো আপনি ভাববেন তাহলে উত্তর কি? কথা তো সুন্দর লাগলো, তাহলে উত্তরটা কোন জায়গায়? প্রথম নাম্বার,
কেউ যদি খাদিরের এই দলিলের ভিত্তিতে বলে যে আমি শরীয়তের বাইরে চলার সুযোগ আছে, সে কাফের হয়ে যাবে। কারণ কি? কারণ হলো খাদির এবং মূসা আলাইহিস সালাম তাদের দুইজনের ব্যবস্থা এক না। তাদের সময়ে এক একজন নবী এক এক গোত্রের জন্য, এক এক জায়গার জন্য ছিলেন। অতএব এক জায়গার ব্যক্তি আর এক জায়গার ক্ষেত্রে অনেক বিষয়ে ভিন্নতা অথবা ভিন্ন রকম মানলেও তার কোনো সমস্যা ছিল না। বলবেন কিভাবে বুঝলাম যে মূসা আলাইহিস সালাম এক জায়গায় আর খাদির আরেক জায়গায়? আমরা এখানে লম্বা ঘটনা বলার মতো সুযোগ পাবো না। সংক্ষেপে শুধু এই পয়েন্টটা খেয়াল করবো যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি চলুন, যাইতে থাকে। তারপর দুইজন চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম করার পর সেই জায়গাটা পেল। তার মানে মূসা আলাইহিস সালাম এবং খাদির এক জায়গায় ছিলেন না, দুইজনের জায়গা অনেক দূরত্বের ছিল। মূসা আলাইহিস সালামের বিধান মানার জন্য খাদিরকে বাধ্য করা হয়নি, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আপনাকে সারা বিশ্বের জন্য, সকল মানুষের জন্য শুভ সংবাদদাতা, বিধি প্রদর্শনকারী রূপে আমি পাঠিয়েছি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকলের জন্য উম্মত। এখন বর্তমানে যদি কেউ তার শরীয়তের বাইরে চলে তাহলে সে আবা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি আমার এর বাইরে চলতে পারবে না। এমনকি মূসা আলাইহিস সালাম আজকে যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করতে হতো, এছাড়া তার কোনো সুযোগ নেই। অর্থাৎ যে কেউ এই দ্বীনকে অস্বীকার করবে অথবা অমান্য করবে সে বের হয়ে যাবে, সে জাহান্নামী হবে। তাই এখন আর নতুন করে সুযোগ নেই। যারা এই ধরনের বিশ্বাস রাখে, অনেকে তাদেরকেও ভক্তি করে, জাহেল, অজ্ঞ, জানে না, এমন কিছু খরা যুক্তিতে আটকে যায় অনেকে। তাই এমন কাজ করবে কাফের। সবশেষে 10 নম্বর যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে যে মুখ ফিরিয়ে নেবে, শিখবে না, পড়াশোনা করবে না, কোরআন পড়বে না, হাদিস পড়বে না, আমল করবে না, এমন যে ব্যক্তি করবে ওই ব্যক্তিও ঈমান থেকে বের হয়ে যাবে। ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআ'থুম্মা আ'রাদা আনহা, তার যে বড় জালেম আর কি আছে, যে ব্যক্তির সামনে আল্লাহর তার রবের আয়াতাবলী স্মরণ করে দেওয়া হয় তারপর তা থেকে মুখ ফিরে নেয়। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে শাস্তি গ্রহণ করব, তাদেরকে আমি শাস্তি দেব। সুতরাং এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এমনি এমনি এগুলোর মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকার অর্থে দ্বীনের উপরে অটল থাকা তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। দিনী ভাই বন্ধুরা, একটি দুটি পয়েন্ট না বললে আমাদের বিভ্রান্তি আসতে পারে। আমরা যে বিষয়গুলো শুনলাম সেইগুলো, যে এমন কাজ করবে সে কাফের, কিন্তু ব্যক্তিকে কাফের বলা, খালেদ এই কাজ করেছে, আপনি খালেদকে বলবেন যে তুমি কাফের, কেন তুমি এই কাজ করেছ? হবে না। এক্ষেত্রে শর্ত প্রযোজ্য। কেমন? কারণ হলো অনেক বিষয় আছে যেগুলোতে বলা যাবে না। যেমন একজনকে কাফের বলতে গেলে তাকে তো আকেল হতে হবে, তার জ্ঞান থাকতে হবে। পাগল যদি একটা অন্যায় করে আপনি তাকে কাফের বললেন, হলো না। ছোট বাচ্চা কিছুই বোঝে না, বিরাট কুফরির কাজ করছে, তার জন্য তো কুফরি প্রযোজ্যই নয়, আপনি তাকে বলবেন। অনুরূপ ভাবে যার মোটেই জ্ঞান নাই, কিছুই বোঝে না, তাকে আপনি এত দ্রুত কাফের বলতে গেলে হবে না। জিলহজ মাস যে আসবে, 1 মিনিটে আগামীতে হয়তো আবারও যিনি আসবেন তিনি হয়তো আলোচনা করবেন। জিলহজ মাসের মর্যাদা সম্পর্কে আমরা জানি। আগামী 1-2 দিন আমরা যা পাবো আগামী সপ্তাহের আগে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের যে মর্যাদা দিয়েছেন তার মাঝে এমন কোনো যেন আমল নেই যে আমল জিলহজ মাসের শুরুতে করা, এমনকি জিহাদও যেন তার চেয়ে নিম্নমানের। তবে যে ব্যক্তি জিহাদের জন্য বের হবে এরপর জান মাল কিছু নিয়ে ফিরে আসে না, ওই ব্যক্তির আমল জিলহজ মাসের এই আমলের চেয়ে উত্তম। জিলহজ মাস প্রথম দশক, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, আল্লাহ তাআলা এখানে কসম করলেন, যেটার আল্লাহ কসম করেন তার মর্যাদা অনেক বেশি হয়। এই জন্য 10 তারিখে একটি প্রশ্ন হতে পারে, জিলহজ মাসের 10 শ্রেষ্ঠ নাকি রমজান মাসের 10 তারিখ, কোনটা? এবং এক এক সময় আমরা এক এক শ্রেষ্ঠত্বের কথা শুনি। এখানে একটি সারমর্ম আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এই শ্রেষ্ঠত্বের বিষয়গুলো বুঝতে সহজ হবে। একদিন হিসাবে আরাফার দিন শ্রেষ্ঠ, 10 দিন হিসাবে, দিন হিসাবে জিলহজের 10 শ্রেষ্ঠ, রাত হিসাবে রমজানের 10 রাত শ্রেষ্ঠ। তাই আপনি যদি দিনের বেলা যেন আমরা সচেষ্ট হই, আর এই মাস আসতে গেলে আমরা যেন নিজেরাই অগ্রগামী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদরে যেন এই মাসটাকে গ্রহণ করে যথাযথ মূল্যায়ন করা তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।